তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে আমি শুভকুমার রয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আমি কথা বলবো, অঙ্কন গ্রামের দৃশ্য। আজকে প্রথমে আমি বোর্ডে একটি ছক করেছি। এই ছকে আমরা ছবিটা আঁকবো। আমাদের বিষয়টা আমি প্রথমেই বলেছি গ্রামের দৃশ্য। আমরা গ্রামের দৃশ্যে যেভাবে ছবিটা আঁকবো, প্রথমে আমাদের গাছ থাকবে, গরু থাকবে, ঘর থাকবে, নৌকা থাকবে, এভরিথিং। আমরা গ্রামের দৃশ্যে যে যে সাবজেক্টটাকে নিয়ে আমরা ছবি আঁকবো, সেই ছবিটা আজকে এই বক্সে আমরা ছবি করব। অর্থাৎ এটাকে আমাদের বলে খাতাতে বর্ডার। অর্থাৎ বর্ডার দিয়ে ছবিটা আঁকলে আমাদের অনেক ভালো লাগে। তো আমরা এখন যাচ্ছি আমাদের সেই ছবি আঁকতে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেভাবে ছবিটা আঁকবো সেভাবে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। আমি এখন ছবিটা আঁকা শুরু করবো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। তো চলো, আমরা প্রথমে একটা গাছ আঁকবো। এটা আমরা প্রথমে একটা গাছ আঁকছি, নিচের গাছ। তারপর আমরা এখান থেকে একটা ডাল দিব। এটা আমাদের একটা গাছের ডাল। আচ্ছা, তারপর আমরা এখানে আবার একটা পাতা দিব, এখানেও পাতা দিব, এখানেও একটা পাতা দিব। আমরা সব জায়গাতে পাতা দিব। এখানেও দিব। তারপর এখান থেকে আমরা আর একটা ডাল দিব, এখানেও পাতা দিব। তারপর আমরা এখান থেকে একটা দিগন্ত দিব। দিগন্ত, এই দিগন্ত পরে আমরা একটা নদীর অংশ করব। এটা হচ্ছে নদী। আচ্ছা, এখন আমরা দূরে একটা নৌকা দেখা যাচ্ছে। নৌকাতে আমরা একটা পাল দিতে পারি। এই হচ্ছে আমাদের পাল। তারপর এইখানে একটা ছোট নৌকা দেখা যাবে। আমরা যত দূরে যাব অতই ছোট ছোট নৌকা দেখতে পাবো, বাট পাল অবশ্যই থাকে। তারপর আমরা এখান থেকে একটা ম্যান যে হয়তো নৌকা মাঝি, তার হাতে একটা বৌঠা থাকে। এটা বৌঠা। সবাই পুরো ফিগারটা আঁকতে পারে না, তো সেই কারণে প্রিয় শিক্ষার্থী, তোমরা ফিগারটা আঁকতে গেলে নিচের অংশ অর্থাৎ পাটাতে নিচে ঘাস দিয়ে দিবা। তাহলে হবে কি, পাটা তোমাদের আঁকতে বেশি কষ্ট বা সমস্যা হবে না। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা একটা ফিগার করেছি, এই ফিগারে পাটা আমরা দিচ্ছি না, সো পায়ের নিচে আমরা ঘাস দিয়ে দিচ্ছি। তাহলে আমরা ঘাস দিয়ে দিলাম যাতে তোমাদের জন্য সুবিধা হয়। আর বড় ক্লাসদের জন্য, যেমন 6, 7, এদের জন্য অবশ্যই পুরো ফিগারটা আঁকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ফিগারটাও, ড্রয়িংটা ভালো করে করতে হবে। আমরা একটা ফিগার দিয়েছি, এখন আমরা দিব হচ্ছে ঘর। আমরা সাধারণত জানি যে নদীর ও পারে যখন আমরা দূরে দেখি, তখন ঘরগুলো কিন্তু অনেক ছোট দেখা যায়, মানে অনেক ধূসর দেখা যায়। আর কাছের যে ঘরগুলো রয়েছে সেগুলো অনেক বড় বড় মনে হয়। অর্থাৎ
সেখানে একটা পার্সপেক্টিভের ব্যাপার আছে। পার্সপেক্টিভটা হচ্ছে পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিত কথাটা হচ্ছে কাছে এবং দূরে। তো সেই কাছে দূরে কিছু অংশ নিয়ে আমরা কাজ করব। ইভেন দৃশ্যতে এটা বেশি দেখা যায়। তো আমরা এটা দেখি কেমন করে আঁকবো। প্রথমে এটা হচ্ছে দূরের ঘর। তাহলে দূরের ঘর কিন্তু আমি প্রথমে বলছি যে ছোট হবে। তারপর আমাদের কাছে যদি আমরা ঘর দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা গাছের নিচে ঘর দিতে পারি। এটা গাছের নিচে একটা কুড়ে ঘর। এখানে একটা আমরা ঘর দিলাম। এখানে একটা জানালা। তারপর এখানে আমরা আবার একটু গাছ। ঘরের পিছে কিছু গাছের অংশ দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর আমরা এখানে ঘরের সাইডে কিছু গাছ, গাছ বেশি দেখা যায়, বেশি গাছ। তারপর এখানে আমরা কিছু বাঁশ দিয়ে ঘিরুয়া দিয়ে আছে। এটা আমাদের রাস্তা, মাটির রাস্তা। তারপর আমরা এখানে একটা ছোট মানুষ দিব, ছোট মানুষ। সে কিন্তু এই মানুষটা বেশি কাছে আর এই মানুষটি একটু দূরে আছে, এই জন্য ছোট বেশি। এইগুলো মানুষগুলো কিন্তু বেশি ডাকে। আমরা অবশ্য কালার আসলে করবো না, আমরা পরবর্তী ক্লাসে কালার করবো। তো কালার করার সময় আমরা এটা ভালো করে বুঝাবো। এখন আমরা শুধু ছবিটা আঁকবো, ছবির মাধ্যমে আমরা কালারটা বুঝাবো। তো আমরা বলছিলাম প্রথমে যে দূরের ঘরগুলো ছোট দেখায় আর কাছের ঘরগুলো বড় দেখায়। তাহলে আমরা দূরের ঘরটাও আঁকছি, কাছের ঘরটাও আঁকছি। আমরা এই ঘরের সাথে আরেকটা ঘর দিব। এখন দূরের কিছু গাছ দেখা যায়, আমরা কিছু গাছ আমরা আঁকলাম। দূরের গাছ, এগুলো গাছ দুই করলেও এগুলো আমরা কালারে হালকা করে দিই, অনেকটা হালকা হবে এই গাছটা। আমরা এই সাইজের গাছগুলো অনেক সুন্দর করে আঁকার চেষ্টা করব। এখান থেকে আমাদের কিছু গাছের ডাল বের করবো, কিছু ডাল বের করে তারপর এখানে আমরা একটা পার, নদীর পার করবো, কারণ পানিতে তো আর ঘর ভাসে না। একটা নদীর পার করে দিচ্ছি আমরা। তারপর এই সাইডটা, এই গাছটাকে আমরা এই সাইডটাকে নিয়ে আসবো, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তাহলে আমরা নদীর সাইডে আমরা এই গাছটা নিয়ে আসবো যাতে দেখতে আরো সুন্দর হয়। আসলে গ্রামের দৃশ্যটা অনেকেই অনেক ধরনের করা যায়, কিন্তু তার মধ্যে একটু আলাদা করে করতে হবে যাতে দেখে অনেক ভালো লাগে আর কালারের সময় যেন অনেক কালারফুল হয়। আমরা এই পাশটা কিন্তু পুরোটাই গাছে পরিণত করছি। এখন আমরা এখানে পুরোটাই গাছ দিয়েছি, এই পুরোটাই কিন্তু গাছ। আমাদের এই পাশেও গাছ রয়েছে, কিন্তু আমরা নদীর এইদিকে আরো একটু গাছ নিয়ে আসবো যাতে দেখতে আরো সুন্দর হয়। আমরা পালগুলো দিয়েছি, কত সুন্দর পার্সপেক্টিভ আছে। প্রথমটা দেখা যাচ্ছে বেশি বড়, তারপরেরটা বেশি ছোট, তারপরে যদি আরো করা যায় তাহলে আরো বেশি ছোট হবে। তো আমরা এখানে আমরা আবার একটু কিছু ঘাস তুলব, কিছু ঘাস এগুলো ঘাস তুলব।
এগুলো ঘাস ফুল দিয়েছি। এখন আমরা নৌকাতে কিছু মানুষ করব, ছোট বড় মানুষ। এটা হচ্ছে আমাদের একটা বড় মানুষ করছি আমরা, তারপর একটা ছোট মানুষ করব, এখানে নৌকার কিছু নদীতে মনে হবে যে নৌকা চলছে, এরকম একটা নদীর ঢেউ। তাহলে আমরা মানুষ দিয়েছি 1টা 2টা 3টা 4টা, টোটাল নৌকাতে মানুষ সহ আমাদের 4টা ফিগার। আমরা দৃশ্যতে অবশ্যই মানুষ দিব, মানুষ ছাড়া যদি দৃশ্য করি তাহলে সেই দৃশ্যটাকে নড়াচড়ার মতন হয় না। তো আমরা মানুষ দিয়েছি 4টা, অবশ্যই আমরা মানুষ দিব। তো আমরা যদি ইচ্ছা করি তাহলে আরো 1টা 2টা বাড়াতে পারি। তো দেখা যাক, আমরা যদি বাড়াতে পারি তাহলে আরেকটা আমরা বাড়াবো। দেখো, তো আমরা এখানে একটা মানুষ না দিয়ে আমরা এখানে একটা দিতে পারি, ছোট একটা মানুষ বাড়ির দিকে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? মাথায় হয়তো কোনো একটা ডালি ডালি, হ্যাঁ, বাজারের ডালি ডালি হয়তো আছে, এই মাথায় একটা ডালি আছে। ডবল হাত দিয়ে ধরে আছে। তারপর যখন সিঁড়িতে ওঠা হয় তখন কিন্তু 2 পা একসাথে ওঠে না, আপ ডাউন করে ওঠে। তাহলে এখানে যদি মাটির একটা কেটে কেটে সিঁড়ি হয় তাহলে দেখা যাবে কি, একটা পা উঁচায় থাকবে, একটা পা নিচে থাকবে। তো আমাদের সেইভাবে ছবিটা তুলে ধরতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে দেখাচ্ছি একটা পা উঁচায় আর একটা পা নিচে, আর ডালিটা মাথায়, ঘাড়ে একটা গামছা রয়েছে। তারপর আমরা অনেক গাছ দিয়েছি, হ্যাঁ, দৃশ্যে অনেক ধরনের গাছ দিয়েছি, দূরের ছবি দেখাইছি। আমরা এখানে এই গাছটাকে আর একটু বড় করতে পারি। গাছটা আমরা আর একটু বড় দেখালাম। সবসময় চেষ্টা করতে হবে দৃশ্যটা ফুটিয়ে তুলতে যা যা দিতে হয় সবই দেওয়া লাগবে, সাথে গাছটা অবশ্যই বেশি রাখতে হবে। এটা একটা বড় গাছ দিয়েছে, এই গাছটাকে আমরা এখান থেকে বড় করেও রাখতে পারি, তাহলে হয়তো আরো দেখতে ভালো লাগবে। গাছের শিকড় এখানে রয়েছে, এখানে দেখা যাবে। এটা এখান থেকে এখানে অনেকটা আমাদের কাজ শেষ হয়েছে। আমরা আজকে যতটুকু ড্রয়িং করেছি, অর্থাৎ পুরোটাই আমরা ড্রয়িং করেছি। গ্রামের দৃশ্যে মেনলি আমি প্রথমে বলছিলাম গরু থাকবে, দেন আমি গরু একটা দিব, বাট যদি কারো কাছে কঠিন মনে হয় তাহলে প্রথমে আমাদের এই দৃশ্য করতে গেলে গরুটা খুব ভালো করে শিখতে হবে। আসলে গ্রামের দৃশ্যে গরুটা মেনলি দরকার। তো আমি গরুটা দেখাবো, বাট এটা পরবর্তী ক্লাসে যখন আমরা কালারে যাব তখন অবশ্যই আবার গরুটা প্রথমে আঁকবো, আঁকার পর কালারে যাব। আজকে আমি আবারও গরু আঁকাটা দেখাচ্ছি। তো প্রথমে আমরা এখানে একটা গরু আঁকবো। গরুটা হচ্ছে হয়তো নিচ হয়ে ঘাস খাচ্ছে, এরকম একটা আমরা গরু আঁকবো। গরুর শিং অবশ্যই দিতে হবে, কারণ গরু আঁকতে আবার কুকুর যেন না হয়। এইভাবে অবশ্যই আমাদের গরুটা আগে শিখতে হবে। আবার গরু আঁকতে যেন 3 পা না হয়, অবশ্যই গুনে গুনে ধরতে হবে। এখান থেকে হয়তো আমরা একটা দড়ি দিয়ে দিলাম, এখানে বেঁধে রাখা হয়েছে। আর প্রথমে আমি বলছিলাম যে যদি কারো পাটা আঁকতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা ঘাস দিব, যাতে
পাটা ঘাসের ভিতরে লুকিয়ে আছে এরকম একটা। হ্যাঁ, অবশ্যই দৃশ্যটা অনেক কঠিন হচ্ছে, কিন্তু এটা দু একবার করলে সহজ হয়ে যাবে। আর এখানে বেশি কাজ না করে সিম্পলের মধ্যে রাখলেই হবে। যেমন ঘাসটা আমরা অল্প রাখছি, কাজটা বেশি রাখছি। অবশ্যই গোলটা আমাদের ভালো করে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দৃশ্যটা কমপ্লিট করেছি। অবশ্যই নেক্সট ক্লাসে আমরা এটা কালারে যাব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।